আজ বড়মশাই কাজে যায়নি, ছুটি নিয়েছে। তো সকাল সকাল বলল যে আমাকে একটু ম্যাগি চাউমিন বানিয়ে দাও, আমি ম্যাগি চাউমিন খাবো। আমি তো শুনে অবাক যে এই মানুষটা চাউমিন ছাড়া কিছুই বোঝে না, সে আবার ম্যাগি চাউমিন খেতে চাইলো। আমার কিন্তু ভীষণ খেতে ভালো লাগে ম্যাগি চাউমিন। তো ফাইনালি আমার ম্যাগি চাউমিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো ইন্ট্রোটা এবার তাহলে সেরে ফেলি সকাল সকাল। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগ আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে কিন্তু অল করে দিতে ভুলো না। তাহলে কী হবে বলো তো, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশান আর তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে। তো চলো বন্ধুরা, সকালবেলা তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ একবারে ব্রেকফাস্ট কমপ্লিট করে বাসি ঘরের কাজকর্ম সব সেরে তারপর স্নান পুজো করে সোজা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আছি কর্তাগিন্নি দুজনে মিলে মিষ্টির দোকানে। একটা নিমন্ত্রণ বাড়ি যাব, যেখানে যাব সেখানে মিষ্টি না নিয়ে গেলে হয়? খালি হাতে তো যাওয়া যায় না। তা কোথায় যাচ্ছি, কি করছি না করছি, তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখো বন্ধুরা, সবটাই জানতে পারবে। আর আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে কর্তাগিন্নি দুজনে মিলে বাইকে চেপে পড়েছে আর ভীষণ রোদ কিন্তু। তো ফাইনালি আমরা পৌঁছেও গেছি। হ্যালো বন্ধুরা, তাহলে তোমাদের এবার অপেক্ষার অবসান ঘটিয়ে চটজলদি বলিয়ে ফেলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি মামা বাড়িতে। তো অনেক দিন পর মামা বাড়ি এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার মাসিমণি, মা, আর এই দেখো যেই ভদ্রলোক বেরোলো এটা কিন্তু আমার মামা। আমার আর এদিকে বাবা কি বেশ একটা মাকে বলে, তোমাদের দাদাভাই আমি, মানে একটা হই হুল্লোড় ব্যাপার, মানে ভীষণ মজা ভীষণ আনন্দ সবাই একসাথে হলে যেটা হয়। আর সারাদিন কিন্তু সবাই মিলে প্রচুর প্রচুর আনন্দ করে কাটালাম বন্ধুরা। তো দেখো বৌদিভাই আর আমি ভীষণ মজা করছি। একসাথে থাকলে আমাদের আর মানে কোনো কথা নেই। তো বৌদিভাই আর আমি দুজনে মিলে কথা কি বলবো, চুল ঠিক করতে আমরা ব্যস্ত দেখো। তারপরে দেখো একটুখানি বৌদিভাই আর আমি মিলে একটু ভিডিও ক্লিপ নিচ্ছি। তারপর কিন্তু আমরা দু চারটে একটুখানি সেলফিও নিয়ে নিয়েছিলাম। একটু ফটোশ্যুট না করলে হয়, কি বলো বন্ধুরা? তো ফটোশ্যুটও করে নিয়েছিলাম, তারপর ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছিলাম। এই দেখো ক্যামেরাটা না তাক করে নড়ে গেল, মানে ধাক করে নড়ে গেল। তো যাই হোক, এই দেখো বড়মশাই কী করছে। বড়মশাই কিন্তু খেলা দেখতে ভীষণ ভীষণ ব্যস্ত। তো এখন তো ক্রিকেট ম্যাচ চলছে না, আর এই যে ভীষণ লাজুক তোমাদের দাদাভাই। আর আমি এদিকে ভিডিও ক্লিপ নিচ্ছি আর বৌদিভাইকে ইশারা করছি, বলছি দেখো তোমার নন্দে জামাইয়ের লগরটা দেখো, মাথায় তুলছে না। তো সেই নিয়ে আমরা হাসি ঠাট্টা মজা করছিলাম, ভীষণ ভীষণ মজা করেছি। তোমরা ভিডিওটা পুরো দেখলেই কন্টিনিউ বুঝতে পারবে। তো কথা বলতে বলতে কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে। তারপর সকলে মিলে খেতে বসে পড়েছি। সবাই একসাথে বসিনি, ফার্স্ট ব্যাচে আমরা বসে পড়েছি। আর আজকে ছিল মামা বাড়িতে দুপুরের ভুরির ভোজের আমাদের নিমন্ত্রণ। তো দুপুরের ভুরি ভোজের নিমন্ত্রণের মেনুতে কী কী ছিল চলো বন্ধুরা চটজলদি তোমাদের একবার বলে দিই। দেখো পাশে কিন্তু আমার ভাই বসেছে, তোমাদের দাদা ভাই। ওই পাশে আমার বড় মাসির ছেলে বসেছে, বদ্দা ভাই বসেছে। তারপর আরও দু চারটে কুচে কাচা পুচকুরা বসেছে, মানে দিদি ভাইয়ের মেয়ে, দাদা ভাইয়ের মেয়ে, সবাই বসেছে। আর এই যে দেখো মামা ওপাশে পিছনে, মায়ের পিছনে মামি। তারপর এই সাইডে বসেছিল আমার বাবা, বৌদি ভাই। আর এই পাশেও বসেছে আমার আর এক বৌদি ভাই, বৌদি ভাইয়ের মেয়ে। ওই পাশে মাসিমণি, সবাই বসে আছে। তো মানে বিশাল মজা বিশাল আনন্দ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এরপরে দেখো বসেছে সেকেন্ড ব্যাচ। তো বন্ধুরা বলে দিই দুপুরের ভুরি ভোজে আজকের কী কী ছিল। ভাত ছিল, লেবু ছিল, মাছের মাথার মুগ ডাল ছিল, ঝুড়ো ঝুড়ো আলুর চিপস ছিল, মাছ ছিল, কাতলা মাছ ছিল, তারপর মাটন ছিল, চিকেন ছিল, আর ছিল বন্ধুরা চাটনি, পাঁপড়, মিষ্টি। ওহ, এলাই খাওয়া দাওয়া ছিল মামাবাড়িতে। তো মামাবাড়িতে আসলে কিন্তু ভীষণই মজা লাগে, ভীষণই আনন্দ লাগে। আর এখন সেরকম একটা সবার আসা হয় না, সবাই এখন কাজে ব্যস্ত থাকে। কিন্তু বন্ধুরা যখন ছোট ছিলাম না, গরমের ছুটিতে সব ভাই বোনেরা কিন্তু আমরা একসাথে মামাবাড়িতে যেতাম আর মামাবাড়িতে সময় কাটাতাম। সেই সব দিনগুলো এখন প্রচুর প্রচুর মিস করি, মানে এত মজা করে কাটাতাম না। আর আমার বাড়ির একদম পাশেই আমার মামা বাড়ি, আর সবার বাড়ি একটু দূরে দূরে। সবাই যখন আসতো তখন আমরা যেতাম, পুজোর সময় যেতাম, মানে ভীষণ মজা করে মানে আনন্দ করে সময়টা কাটাতাম। আমার ছোটোবেলাটা কিন্তু ভীষণ সুন্দরভাবে মামা বাড়িতে কেটেছে।
আমার মতন কারা কারা ছোটোবেলায় বেশিরভাগ সময়টাই মামা বাড়িতে কাটিয়েছে, গরমের ছুটিতে, পুজোর ছুটিতে সবাই একসাথে আনন্দ করে কাটিয়েছে, একটুখানি প্লিজ কমেন্ট বক্সে জানিও তো। তো এদিকে দেখো আমার শুনুকে নিয়ে আমি দেখো হাসি ঠাট্টা খুবই মজা করছি। তো ওকে বারবার বলছি যে চুলটা খুলতে, দাদা ভাইও তাই বলছে আর আমিও তাই বলছি, ও চুলটা খুলবে না। আর এদিকে দেখো আমার মা এবার বসে আছে, আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মামি, মা, দিদি এদের খাওয়া দাওয়া হয়নি, মাসিদের। তো সবাই মিলে খাবে এবার পরে, এটা হচ্ছে লাস্ট ব্যাচ। তো মা আর মামা মিলে কিন্তু আজকে সবাইকে পরিবেশন করেছে। আর দৌড়ে যে পালিয়ে গেল ওটা আমার দিদিভাইয়ের মেয়ে পুচকুটা, আজকের একদম ভিডিও ক্লিপে আসছে না, ভীষণ খেলতে ব্যস্ত সবার সাথে, বুঝতে পারলে তো। শেষে জোর জবস্তি করে নিয়ে এসেছি, বলেছি আয় আমার ভিডিও ক্লিপে, তোদের আজকে দেখাই মিললো না, দেখো আবার কত সুন্দর আবার হাই করছে। আর যে হোয়াইট কালারের টি শার্ট পরে আছে এটা হচ্ছে আমার একটা বোনের মেয়ে, ওই পাশে যে রেড কালারের টি শার্ট পরে আছে ওটা হচ্ছে দাদা ভাইয়ের মেয়ে, আর এই পাশে ইয়েলো কালারের যে টি শার্ট পরে ফ্রক পরে আছে ওটা কিন্তু আমার দিদি ভাইয়ের মেয়ে। তো যাই হোক, এরকমই সম্পর্ক মানে সবার সাথে। মা, মায়ের সব বোন, দিদিরা, দাদা, তাদের ছেলেমেয়েরা সবাই একসাথে জড়ো হলে যেটা হয়, ছেলেপুলেদের আবার আমার নাতিপুতি হয়ে গেছে, এখন একটা বিশাল ব্যাপার। এই যে ইয়েলো কালার শাড়ি পরে আছে এটা কিন্তু আমার মেজো মাসির মেয়ে। তো মেজো মাসির মেয়ের ওই যে একটা পুচকো, ওই যে হোয়াইট কালার, যে দেখো ওই দেখো কোথায় উঠছিল, আমি আবার ভিডিও ক্লিপ দেখে ওর মাকে বললাম, যে আমার বোনকে বললাম দেখ তোর মেয়ে কোথায় উঠছে। তারপর দেখো আমি, বোন আর বৌদি ভাই মিলে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু 2-4টা সেলফিও নিয়ে নিয়েছিলাম। তারপর এই যে শুনু আমার সোনাটাও চলে আসলো। আর আজকের কিন্তু বাইরের ওয়েদারটা এই সময়টা ভীষণ সুন্দর, বেশ ভালো লাগছে। এই পাশটা দেখো কি ভালো যে লাগছে না। আর এখান থেকে না, দূর থেকে না একটু একটু নিউ টাউনটা দেখা যায় আমাদের ছাদ থেকে। আর ছাদে না ভীষণ রোদ লাগছে, প্রায় 4:30 বাজতে যায়, কিন্তু রোদের তেজ কিন্তু এখনও কমেনি, মানে ভীষণ রোদ লাগছে। আর আমি দেখো একটু চুলটাকে ছেড়ে একটুখানি ঢং করে নিচ্ছি, আর এদিক ওদিক ঘুরছি। আর পুচকুগুলো আসছিল না বলে বারবার ওদের দিকেই আমি ভিডিওটা করছিলাম। তারপর এই যে মামাদের উপরে দেখো ঘর হচ্ছে, আরও ঘর হচ্ছে, সেগুলো কমপ্লিট হবে, এখনও হয়নি, ইনকমপ্লিট, তো কাজ চলছে। তো সেগুলো একটুখানি ভিডিও ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দাঁড়িয়ে আমি 2-4টে শর্ট রিলস করেছিলাম, সেগুলো নিশ্চয়ই তোমরা এতদিনে দেখে ফেলেছো। তো যাই হোক, এই দেখো বৌদি ভাইয়ের আমি দুজনে মিলে গল্প গুজব করছি। আর বৌদি ভাইয়ের এই চুড়িদারের সেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই বলছিলাম কোথা থেকে নিয়েছো, কত কি দাম পড়লো। মেয়েরা এক জায়গায় হলে ওর ড্রেস দেখে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কার ড্রেসে কত টাকা দাম নিল এসব তো হতেই থাকে। তারপর দেখো সব বোনেরা একজোট হয়ে বসেছে, তাদের ছেলে মেয়ে, ছেলের বউ। তো তোমাদের চলো সকলের সাথে একটু পরিচয় করে দিই। আমার মাকে তো তোমরা সকলে চিনিয়েই আছো, মায়ের কাঁধে যে হাত দিয়ে আছে এটা হচ্ছে আমার মেজো মাসি, আর ওপাশে আমার সেজো মাসিকে তোমরা তো চেনো। তারপর সেজো মাসির ওপাশে নিশ্চয়ই বৌদি ভাই বসেছিল, মানে বড় মাসির বড় বৌমা। আর তারপরে বসেছিল হচ্ছে গিয়ে মেজো মাসির মেয়ে, ইয়েলো কালারের শাড়ি পরা। আর বৌদি ভাইকে তো তোমরা চেনোই, সেজো মাসির বৌমাকে। তো যাই হোক, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো বন্ধুরা, এই পাশেও কিন্তু একটা লাউ গাছ হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিন সবাই মিলে প্রচুর আনন্দ করলাম মামা বাড়িতে। তারপর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে কিন্তু বিকালবেলা বাড়িতে চলে এসেছিলো, আমি আর আসিনি, আমি মামা বাড়িতেই ছিলাম সবার সাথে একটু গল্প গুজব করে বেশ 8টার দিকে বাড়ি ফিরছিলাম। হঠাৎই দেখা, এভাবে দেখা হবে সত্যি ভাবতে পারিনি, মানে জাস্ট একটা মানে অবাক করা কাণ্ড ঘটে গেল। মানে তাও আবার আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা, আর ওর হাজব্যান্ডের সাথে, মানে জিজুর সাথে। কি বলবো, ভীষণ মজা পেয়েছি। আর আমি বাজার থেকে যাচ্ছিলাম, ভাবছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য যেহেতু ভীষণ গরম পড়ে গেছে, আগের রুমালগুলো না নষ্ট হয়ে গেছে, 2-1টা হারিয়ে গেছে। তো আমি ভাবলাম চলো 2-4টে রুমাল কিনে রাখি। তো 2-4টে আমি রুমাল কিনতে গিয়েছি, আর ওরা দেখি সেই দোকানই, বুঝতে পারলে তো। তো পাঞ্জাবি কিনতে গিয়েছিল, তো সেই থ্রুতেই আমার দেখা হয়ে গেছে ওদের সাথে। মানে আমি বলছি কী রে তোরা এখানে এসেছিস আর আমাকে ফোন করিসনি? বলে কি দেখ ভালো করে ফোনটা চেক করে, তোকে 2বার ফোন করেছিলাম। আমি বলেছি কি আমার ফোনটা সাইলেন্স করা ছিল, আর আমি একদম খেয়াল করিনি রে, আর একটু মামাবাড়িতে ছিলাম, একটু ভীষণ ব্যস্ত ছিলাম, সবার সাথে গল্প গুজব করছিলাম। পরে ভাবলাম ফ্রি হয়ে তোকে বাড়ি গিয়ে ব্যাক কল করবো। বলে আমি এখানে এসেছি বলেই তো তোকে ফোন করেছি, এখানে আসবো তোকে ফোন করবো না, সেটা কি হতে পারে? তো ভীষণ খুশি হয়ে গেছিলাম। আর ওকে পেলে যে আমি কি খুশি হয়ে যাই, মানে সেটা কল্পনার বাইরে, সেটা তোমরা নিশ্চয়ই ভালো করে জানো। তো যাই হোক, এখান থেকে দেখো জিজু পাঞ্জাবি কিনেছিল, আর ওই যে আমার ফ্রেন্ড, আমরা একটুখানি বসে আছি, ও এদিকে একটু টুকিটাকি দেখছে। তারপরে ফোনপেতে যেরকম হয় এখন সব ফোনপেতেই টাকা পেমেন্ট করে, তো টাকা সব পয়সা পেমেন্ট করে দিল। তারপর ও
একটুখানি জুতো কিনেছিল, আরও আমাকে কিনে দিয়েছে কিন্তু ক্লিপ গার্ডার, সেগুলো আর এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি না বন্ধুরা, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেখাবো, ঠিক আছে। তারপর দেখো জিজু আমাদেরকে আইসক্রিম কিনে দিয়েছে, আর জিজু কিন্তু নিয়ে নিয়েছে ফান্টা। তো আমরা এই যে কর্নেটো খাচ্ছিলাম দুজনে মিলে, ভীষণ ভীষণ মজা হয়েছে, বুঝতেই পারিনি, মানে আমরা প্রায় 1-1.5 ঘন্টা সময় বাজারেই কেটে গিয়েছিল গল্প করতে। ওরা এখান থেকে কিন্তু আবার বাড়িতে ফিরে যাবে, ওরা এখানে এসেছিল একটু কেনাকাটি করতে আর ওর বাবা মায়ের সাথে দেখা করতে। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, টাটা।